আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। অবশেষে নিয়ে আসলাম আপনাদের জন্য স্পার্ক 30 প্রো আর স্পার্ক 30। এটা হলো বাম্বলবি এডিশন, এটা হলো অপটিমাস প্রাইম এডিশন। দুটো মোবাইলের ডিসপ্লের ওয়ালপেপার সহ আইকনগুলো কিন্তু স্পার্ক 30-তে ট্রান্সফরমারে থাকা ইয়েলো টোনের বাম্বলবি এর মতো, এবং স্পার্ক 30 প্রো এর ডিসপ্লে এবং ওয়ালপেপার সহ আইকনগুলো কিন্তু অপটিমাস প্রাইমের মতো রেডিশ এবং সিলভার কালার টোনে। যাই হোক, এই ফোনগুলো এই দুটো স্পেশাল এডিশনের পাশাপাশি নর্মাল কালার ভেরিয়েন্টও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সো যারা এই কালারগুলো অত একটা পছন্দ করবেন না, তারা চাইলে সেই নর্মাল কালার ভেরিয়েন্টের ফোনগুলো নিতে পারেন। আর এই দুটো ফোন যে বাজেট রেঞ্জে এসেছে, একটা হলো 17,999 টাকা, একটা হলো 20,999 টাকা। সো বাজেট বিবেচনায় অর্থাৎ প্রাইস হিসাবে এই দুটো ফোন অ্যাকচুয়ালি কেমন, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। দুটো মোবাইলেরই উপরের বক্সটা হলো একটা ট্রান্সফরমারের পোস্টার, এবং দুটো ফোনই বেশ ইউনিক। দুই রকম ভাবে আমরা আনবক্সিং করেছি। সেই সাথে দুটো ফোনেই রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, স্পার্ক 30 প্রোতে 33 ওয়াটের চার্জার এবং স্পার্ক 30-তে 18 ওয়াটের চার্জার। দুটো ফোনে রয়েছে টাইপ সি ইউএসবি চার্জিং কেবল। এবং টেকনো স্পার্ক 30 এবং 30 প্রো মোবাইলগুলো। এই দুটো মোবাইলের বডি এবং ফ্রেম পলিকার্বনেটের তৈরি, তবে মোবাইলটার ফ্রেমের ভিতরে রয়েছে এক ধরনের অ্যালুমিনিয়ামের ফিনিশিং দেওয়া। ফর দ্যাট রিজন ফোনটা অনেক স্ট্রং। তার পাশাপাশি ডিসপ্লেতে রয়েছিল লুমি শিল্ডের 7H সার্টিফিকেশন দেওয়া গ্লাস প্রোটেকশন। এটা অনেকটা গরিলা গ্লাস প্রোটেকশনের মতো, বাট একটু ডিফারেন্ট। মেইনলি এই গ্লাস প্রোটেকশনটা অনেক প্রেশার নিতে পারে, মানে আপনি অনেক এক্সট্রিম প্রেশারও এই ফোনের কিছু হবে না। তার পাশাপাশি ফোনগুলো যদি এভাবেও পড়ে, নর্মালি ফোনের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমরা যে রিসেন্টলি ফোনগুলো রিভিউ করতেছিলাম টেকনোর, সেই ফোনগুলো তো এই গ্লাস প্রোটেকশনটা রয়েছে, তবে এইটাতে একটু বেশি ভালো মাপের রয়েছে, অর্থাৎ 7 গ্রেডের রয়েছে। তার পাশাপাশি দুটো ফোনের মধ্যে টেকনো স্পার্ক 30-তে রয়েছিল IP64 এর রেটিং, আর 30 প্রোতে রয়েছিল IP54 এর রেটিং, অর্থাৎ ধুলাবালি ছিটাফোটা পানি লাগলে দুটো ফোনের কোনোটাতে কিছু হবে না। স্পার্ক 30 আর কি একটু বেশি ভালো রেটিংয়ের দিক থেকে। তার পাশাপাশি দুটো ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের কথা বলতে গেলে, টেকনো স্পার্ক 30 প্রোতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। এবং স্পার্ক 30-তে রয়েছিল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটাও যদি ইন ডিসপ্লে হতো ভালো হতো, বাট ইন ডিসপ্লে অ্যাকচুয়ালি দেওয়া সম্ভব হয়নি। যাই হোক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। দুটো ফোনেই 5000 mAh ব্যাটারি রয়েছে। তার মধ্যে স্পার্ক 30 প্রোতে 33 ওয়াটের চার্জার রয়েছে, স্পার্ক 30-তে 18 ওয়াটের চার্জার রয়েছে। দুটো ফোন একবার চার্জ করার পর মোটামুটি আমরা 1.5 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। তার পাশাপাশি দুটো ফোনের আউটডোরের ডিসপ্লে ব্রাইটনেসের কথা বলতে গেলে, স্পার্ক 30 প্রোটা আমরা একদম কমফোর্টেবলভাবে আউটডোরে ইউজ করতে পেরেছি। 1700 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি। স্পার্ক 30-টাতে ম্যাক্সিমাম 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম মনে হয়েছে, তবে সেটা খুব বেশি না। ডিরেক্টলি দুপুরবেলা আউটডোর ইউজ করতে গেলে কিছুটা কম মনে হয়েছে, বাট ওভারঅল আবার ঠিকঠাকই আছে। এবং এই দুটো ফোনে রয়েছে ডলবি অ্যাটমসের ডুয়েল স্টেরিও স্পিকার, এবং দুটো ফোনের এই সাউন্ডের পারফরমেন্স আমরা খুবই ভালো পেয়েছি, এবং আপনাদের কাছেও বাজেট বিবেচনায় এই ফোন দুটোর স্পিকার পারফরমেন্স যথেষ্ট ভালো লাগবে। তবে দুটো ফোনেই নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। দুটো ফোনে অপারেটিং সিস্টেম রয়েছিল অ্যান্ড্রয়েড 14 ভার্সন। তার পাশাপাশি দুটো ফোনে 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে, এবং দুটো ফোনের মেইন র্যামও 8GB। সে সাথে স্পার্ক 30-টা যদি আমি ইউআই পারফরমেন্সের কথা বলতে চাই, কিছুটা স্লো মনে হয়েছে আমার কাছে। অনেক সময় ক্যামেরা অ্যাপটাতে বারবার ফটোশ্যুট করার সময় একটু লেট টাচ হচ্ছিল, সো হালকা একটু ল্যাগ ইস্যু ছিল, বাট এটা হয়তো বা সফটওয়্যার বাগ, নেক্সট আপডেটে হতে পারে টেকনোটা ঠিকঠাক করে ফেলবে। অপরদিকে স্পার্ক 30 প্রোতে কিন্তু আমরা কোনো ধরনের কোনো ইস্যুস পাইনি। একদম বাটার স্মুথ পারফরমেন্স রয়েছে, একদম ফুল ফেসে কমফোর্টেবলভাবে আমরা এই ফোনটা ইউজ করতে পারছি, একদম ল্যাগ ফ্রি ভাবে। দুটো ফোনের ডাইমেনশনের কথা যদি বলতে চাই, স্পার্ক 30 থিকনেস হলো 7.7 মিলিমিটার, ওয়েট হলো 177 গ্রাম, আর স্পার্ক 30 প্রোর থিকনেস হলো 7.4 মিলিমিটার এবং ওয়েট হলো 180 গ্রাম। কিন্তু দুটো ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ব্যালেন্স। ফর দ্যাট রিজন সিঙ্গেল হ্যান্ডে আমরা একদম কমফোর্টেবলভাবেই এই দুটো ফোন ইউজ করতে পেরেছি। এবং এই দুটো মোবাইলের বাটন এবং পোর্টস অলমোস্ট সেম। সো দুটো ফোনেরই রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন। দুটো মোবাইলের লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ডের পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। দুটো মোবাইলের উপর অংশে রয়েছিল স্পিকার, দুটো মোবাইলের নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকেট পোর্ট। দুটো ফোনের ডিসপ্লের কথা বলতে গেলে, দুটো ফোনে রয়েছিল 6.78 ইঞ্চি সাইজের ডিসপ্লে, তবে স্পার্ক 30-তে হলো IPS LCD প্যানেলের, আর স্পার্ক 30 প্রোটা হলো অ্যামোলেড প্যানেলের। আর 30 প্রোতে 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, আর স্পার্ক 30-তে 90 Hz রিফ্রেশ রেট রয়েছে। আর দুটো ফোনেই ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা, এবং তার পাশাপাশি দুটো ফোনে চিন এবং ভেজেল অলমোস্ট সেম। চিনগুলো একটু মোটা, যদি আরেকটু কম মোটা হতো তাহলে দুটো ফোনের ডিসপ্লে চিন এবং ভেজেল আপনাদের কাছে একদম সিমেট্রিক্যাল টাইপই লাগতো। সেই সাথে দুটো ফোনে রয়েছিল হোয়াইট ফাইন L1 এর সাপোর্ট।
এই দুটো ফোনের প্রসেসরের কথা বলতে গেলে স্পার্ক 30 রয়েছিল মিডিয়াটেক হেলিও G91 আর স্পার্ক 30 প্রোতে রয়েছিল মিডিয়াটেক হেলিও G100 এবং দুটো ফোনের আন্তত স্কোর আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা দুটো ফোনে স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দুটো মোবাইলের রিয়ার প্যানেলের ক্যামেরার কথা বলতে গেলে স্পার্ক 30 রয়েছিল 64 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, যাতে সেন্সর হিসেবে রয়েছিল IMX682 আর স্পার্ক 30 প্রোতে রয়েছিল 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই ফোনে মেইন ক্যামেরা দুটো সার্কুলার বর্ডারে ছোট ছোট করে অপটিমাস প্রাইম লেখা রয়েছে, তবে স্পার্ক 30 এর ক্যামেরা হাউসে বাম্বলবি লেখা থাকলে একদম পারফেক্ট হতো। আর দুটো ফোনের ক্যামেরা দিয়ে আমরা ওভারঅল বেশ ভালো ছবি তুলতে পেরেছি, অবজেক্ট বেশ ভালোভাবে ফোকাস করতেছিল দুটো ফোনের ক্যামেরা দিয়ে। তার পাশাপাশি স্পার্ক 30-তে যেহেতু IMX682 সেন্সর রয়েছে, সো ব্যাকগ্রাউন্ড প্রসেসিংটা একটু ভালো হচ্ছিল। তার পাশাপাশি পোর্ট্রেট মোড ও ডাইনামিক রেঞ্জ এজ ডিটেকশন দুটো ফোন বেশ ভালোভাবে কভার করতেছিল। ওভারঅল প্রাইস হিসাবে দুটো ফোনের ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে অলমোস্ট সিমিলারই লেগেছে। তার পাশাপাশি দুটো ফোন দিয়ে হাইস্ট 2K 30 FPS এ ভিডিও শুট করা যায়। আর ভিডিও ক্যামেরা পারফরমেন্স যেহেতু OIS বা EIS নেই আর বাজেট রেঞ্জে নর্মালি অফিসিয়াল ফোনগুলোতে এভাবে থাকেও না, সো ওভারঅল একটু শেকি ফিলটা পেয়েছে ভিডিও শুট করার সময়। তার পাশাপাশি দুটো ফোনেরই ফ্রন্ট প্যানেল রয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি মোটামুটি বেশ ভালোই ছবি উঠেছে ডে লাইট কন্ডিশনে। এজ ডিটেকশন যথেষ্ট ভালো ছিল, পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক ছিল। ছবির কালার ডিটেলস একটু ঘাটতি ছিল, আর একটু কালারফুল আর একটু কালার বুস্টেড হলে আমাদের একটু বেশি ভালো লাগতো। তার পাশাপাশি দুটো ফোনেরই ক্যামেরা টু API সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই দুটো মোবাইলে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন না। দেন আমরা দুটো ফোনের গেমিংয়ের কথা যদি বলতে চাই, দুটো ফোনে আমরা PUBG গেমসটা প্লে করেছি। স্পার্ক 30-তে কিছুটা জাইরো ডিলের দেখা পেয়েছি, হালকা একটু ল্যাগ করে লং টাইম গেম প্লে করার সময়, বাট স্পার্ক 30 প্রোতে আমরা খুব একটা ল্যাগিংয়ের দেখা পাইনি। একদম কমফোর্টেবলভাবে লং টাইম আমরা PUBG গেমসটা প্লে করেছি, খুব একটা জাইরো ডিলেরও দেখা পাইনি। তার পাশাপাশি দুটো ফোন দিয়ে আমরা অ্যাশওয়ার গেমসটা খেলেছি, দুটো ফোনে আমরা অ্যাশওয়ার গেমসে মোটামুটি সিমিলার পারফরমেন্স পেয়েছি, তবে স্পার্ক 30 প্রোতে একটু বেশি ভালো পারফরমেন্স পেয়েছি, একটু বেশি ভালো কালার অ্যাকুরেসি দেখা পেয়েছি। এবং এই দুটো মোবাইলে যদি আমি প্রাইসের কথা বলতে চাই, দুটো ফোনই বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে এবং এই দুটো ফোনের অফিসিয়াল প্রাইসের কথা বলতে গেলে স্পার্ক 30টার প্রাইস হলো 17,999 টাকা এবং স্পার্ক 30 প্রোটার প্রাইস হলো 20,999 টাকা। এবং এই দুটো ফোন আপনারা এই মুহূর্তে টেকনো ফ্যান ফেস্টিভ্যাল চলতেছে, এখন যদি আপনারা কিনেন তাহলে টেকনো স্পার্ক 30 প্রোর সাথে আপনারা অপটিমাস প্রাইম এডিশনের এই গিফট বক্সটা জিততে পারবেন এবং টেকনো স্পার্ক 30-র সাথে বাম্বলবির স্পেশাল এডিশনের এই বক্সটা গিফট আকারে জিততে পারবেন। এবং এই দুটো বক্সে কিন্তু স্পেশাল USB Type-C চার্জিং কেবল পাশাপাশি TWS রয়েছে। অপটিমাস প্রাইমের বক্সে যে TWSটা রয়েছে সেটা আমার কাছে একদম রোবোটিক্স টাইপ লেগেছে ট্রান্সফরমারের, আর বাম্বলবিটা একটু ইউনিক টাইপের, অনেকটা ডিফারেন্ট ধরনের TWS। সো এই দুটো যে কোনো একটা TWS আপনারা জিতে নিতে পারবেন যদি আপনারা এই দুটো ফোন টেকনো যে ফ্যান ফেস্টিভ্যাল চলতেছে এই মাসে সেই সময়ের মধ্যে যদি আপনারা কিনেন। যাই হোক, এই দুটো ফোনের বেশ কিছু বিষয় আমাদের ভালো লেগেছে, আবার বেশ কিছু বিষয় আমাদের কাছে ল্যাকিংস মনে হচ্ছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই দুটো ফোনের কি ল্যাকিংস আমরা পেয়েছি। মেনলি এই দুটো ফোনেরই নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল এবং তার পাশাপাশি প্রাইস হিসাবে মনে করি আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকা উচিত ছিল এবং তার পাশাপাশি দুটো ফোনেরই যদি ডিসপ্লে ব্রাইটনেসের কথা বলি, স্পার্ক 30 ডিসপ্লে ব্রাইটনেস আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, এটা আরেকটু বেশি ব্রাইটার হলে আমাদের কাছে আরেকটু বেশি ভালো লাগতো। তার পাশাপাশি দুটো ফোনের UI যথেষ্ট স্মুথ হলো, স্পার্ক 30টা হালকা একটু স্লো পারফর্ম করে, হয়তো পারে UI আপডেটে সেগুলো ঠিকঠাক হয়ে যাবে। এবং সেই সাথে দুটো ফোনের গেমিং পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক থাকলো। আমি মনে করি স্পার্ক 30 যদি অন্য একটা প্রসেসরে আসতো ভালো হতো। এবং ওভারঅল প্রাইসের কথা যদি চিন্তা করি, স্লাইটলি যদি আরেকটু কম স্পার্ক 30টা পাওয়া যেত তাহলে একদম মনে বলা যায় যে এটা জাতীয় ফোন হয়ে যেত। এবং এই দুটো ফোনের মধ্যে স্পার্ক 30 প্রো এই যে সিলভার কালার যে পোর্শনটা রয়েছে এটা কিছুটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, অর্থাৎ একটু পরপর হাতের ছাপ পড়ে যাচ্ছিল, বাট ব্যাক কভার ইউজ করলে আবার কোনো প্রবলেম নেই। বাট স্টিল এই দুটো ফোন কিন্তু স্পেশাল এডিশনের ফোন। বাংলাদেশে খুব কম কোম্পানি আছে যারা অফিসিয়ালি স্পেশাল এডিশনের ফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে। সো সেই হিসাবে যদি আমি আবার চিন্তা করি, দুটো ফোন কিন্তু দেখতে বেশ সুন্দর। তার পাশাপাশি দুটো ফোনের ডিসপ্লেতে কিন্তু লুমিশেল্ডের যে গ্লাস প্রোটেকশন রয়েছে, ফর দ্যাট রিজন কিন্তু এটা বেশ শক্তপোক্ত। IP রেটিং রয়েছে, সো ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট প্রুফও বলতে পারেন। তার পাশাপাশি দুটো ফোনের ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো, হালকা একটু ব্রাইটনেস কম থাকলেও ডিসপ্লে থেকে আমাদের কোনো আদার্স কোনো প্রবলেম পাইনি, টাচ ইস্যুস পাইনি ওইভাবে। সেই সাথে দুটো ফোনের গেমিং পারফরমেন্স ওভারঅল যথেষ্ট ঠিকঠাক ছিল। আর একটু ভালো গেমিং যদি স্পার্ক 30তে করতে হতাম আর একটু বেশি ভালো লাগতো। তার পাশাপাশি দুটো ফোনের ক্যামেরা পারফরমেন্স আমরা অলমোস্ট সিমিলার পেয়েছি এবং সেই সাথে দুটো ফোনের চার্জ ব্যাকআপও কিন্তু যথেষ্ট ভালো। এবং ইন্টারেস্টিং বিষয় হলো দুটো ফোনেই কিন্তু ডলবি অ্যাটমসের ডুয়েল স্টোরিও স্পিকার রয়েছে এবং স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। সো ওভারঅল 17 থেকে 20-21 হাজার টাকার মধ্যে যারা অফিসিয়ালি কোনো একটা ফোন নিতে চাচ্ছেন, আর আপনারা যদি ট্রান্সফরমারের ফ্যান হয়ে থাকেন এবং সেই সাথে আপনার যদি মনে করেন যে হালকা গেমিংয়ের প্রয়োজন হয়, একটু
টুকটাক ফটোগ্রাফি করেন এবং একটা স্টাইলিশ আনকমন ইউনিক কোনো ফোন নিতে চাচ্ছেন, তাহলে আমি মনে করি নির্দ্বিধায় আপনারা ট্রান্সফরমার এডিশনের এই স্পার্ক 30 অথবা স্পার্ক 30 প্রো এই দুটো থেকে যে কোনো একটা ফোন নিতে পারেন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো স্পার্ক 30 সিরিজের এই দুটো ফোন, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।